ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের টানটান উত্তেজনা খেলায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে প্রথমবারের মতো মুখোমুখি হয় মিশর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই খেলায় মিশরকে ৩-২ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে খেলার প্রথমের দিকে অনেক পিছিয়ে ছিল আর্জেন্টিনা। খেলা শুরু হওয়ার ১৫ মিনিটে মারওয়ান আত্তিয়ার দুর্দান্ত ক্রসে হেডের মাধ্যমে গোল করে মিশরকে ১-০ গোলে এগিয়ে নেয় ডিফেন্ডার ইয়াসের ইব্রাহিম। এরপর ২০তম মিনিটে পেনাল্টির মাধ্যমে সমতায় ফেরার সুযোগ পেলেও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গোল দিতে ব্যর্থ হয়। মেসির পেনাল্টি শটটি মিশরের গোলরক্ষক মোস্তফা সোবের চমৎকারভাবে রুখে দিলে ১-০ গোলে পিছিয়ে থাকে আর্জেন্টিনা। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫৮তম মিনিটে জিকো একবার জালে বল জড়ালেও আর্জেন্টাইন খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করার কারণে ভিএআর রিভিউতে গোলটি বাতিল হয়। ঠিক ৯ মিনিট পরেই ৬৭তম মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে গোলের ব্যবধান আবারও দ্বিগুণ করেন মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকো। এরপর খেলার ৭৯ মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক মেসির দূরপাল্লার একটি পাস থেকে ডি বক্সের ভিতরে ভাসমান বল পায় ক্রিস্টিয়ানো রোমারো। ভাসমান বলে রোমারোর নেওয়া জোরালো হেডটি মিশরের গোলরক্ষক মোস্তফা সোবারের হাতকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে গেলে ২-১ গোলে ব্যবধান কমিয়ে আনে আর্জেন্টাইনরা। প্রথম গোল পেয়ে সমতা কমিয়ে আনার ঠিক ৪ মিনিটের পরেই অর্থাৎ খেলার ৮৩তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির একটি দর্শনীয় ভলি থেকে দ্বিতীয় গোল করে ২-২ গোলে সমতা নিয়ে আসতে সক্ষম হয় আর্জেন্টিনা। খেলার শেষ মুহূর্তে মিশরের রক্ষণভাগের উপর একের পর এক চাপ সৃষ্টি হতে থাকলে তাদের কোণঠাসা করে ফেলে আর্জেন্টিনা। প্রবল চাপের মুখে মিশরের ডিফেন্ডাররা বল ডি বক্সের বাইরে ক্লিয়ার করতে ব্যর্থ হয়। ঠিক এই সময়ে পেনাল্টি বক্সের ঠিক মাঝখানে ফাঁকায় বল পেয়ে যান অধিনায়ক মেসি। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি মিসের দুঃখ ভুলে অত্যন্ত ঠান্ডা মাথায় মেসি তার জাদুকরি বাঁ পায়ে বলটি নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ও শক্তিশালী শটে মিশরের গোলরক্ষককে পরাস্ত করে বলটি জালে পাঠিয়ে দিয়ে ২-২ গোলে সমতা নিয়ে আসতে সক্ষম হন। ২-২ গোলে ড্র থাকা অবস্থায় নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলাটি যখন অতিরিক্ত সময়ে গড়ায় তখন খেলার রোমাঞ্চ চরম আকার ধারণ করে। খেলার ৯২তম মিনিটে আর্জেন্টিনার পেনাল্টি বক্সে মিশর একটি বিপজ্জনক অ্যাটাক করে, কিন্তু আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস সেই অ্যাটাক সুন্দরভাবে রুখে দিতে সক্ষম হয়। সেখান থেকে বল পেয়ে মিশরের উপর পাল্টা আক্রমণ চালায় আর্জেন্টিনা। উইং থেকে মিশরের বক্সের ঠিক মাঝখানে বল ভাসিয়ে দেওয়া হয়। সঠিক সময়ে বক্সের ভিতরে দৌড়ে এসে অসাধারণ টাইমিং মেনটেন করে এক দুর্দান্ত হেডের সাহায্যে মিশরের জালে তৃতীয়বার বল জড়ান আর্জেন্টিনার মাঝমাঠের খেলোয়াড় এনজো ফার্নান্দেস। তাদের এই জয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আর্জেন্টিনার ভক্ত সমর্থকেরা মেতে ওঠে বিজয় উল্লাসে। খেলার শেষ সময়ের এই গোলের মাধ্যমেই আর্জেন্টিনা ৩-২ গোলের ব্যবধানে নিশ্চিত করেন নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অপরদিকে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচটিতে নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও গোলশূন্য থাকায় ম্যাচটি ড্র হয়। ম্যাচটিকে টাইব্রেকারে নিয়ে গেলে ৪-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড। ১২ জুলাই সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনাল থেকেই নিশ্চিত করা হবে কে যাবে সেমিফাইনালে। আর্জেন্টিনাকে সেমিফাইনালে দেখতে মুখিয়ে আছে সারা বিশ্বে আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।